7 বছর পর দেখা হলো মা ছেলের। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। সৃষ্টি হয় পারিবারিক সম্মিলনের এক আবেগঘন মুহূর্ত। পরে হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয় বেগম জিয়াকে। সেখানেই ভর্তি করা হয়েছে তাকে। আওয়ামী লীগ সরকারের সময় চিকিৎসার জন্য বিদেশ নিতে বারবার আবেদন করলেও সেই সুযোগ দেয়া হয়নি 3 বারের এই প্রধানমন্ত্রীকে। আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়েছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য MA কাইয়ুম। কাইয়ুম, দি লন্ডন ক্লিনিকে কখন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর হাসপাতালে ভর্তি হওয়ার কি কি প্রক্রিয়া চলছে বিস্তারিত জানাবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 4-এর ভিআইপি স্যুটে নামেন আজকে সকাল লন্ডন টাইম সকাল 9টা 6 মিনিটে। এরপর আনুষ্ঠানিকতা শেষ করে শত শত নেতাকর্মীদের আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বেগম জিয়া হিথ্রো এয়ারপোর্ট থেকে 15 থেকে 16 মাইল দূরবর্তী দ্য ক্লিনিকে এসে উপস্থিত হন। ক্লিনিকে শত শত নেতাকর্মী ক্লিনিকের সামনে বেগম জিয়া আসার আগেই ভিড় করেন। ক্লিনিকে আসার পর বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ রহমান এবং তার টিম লন্ডন ক্লিনিকে কর্তৃপক্ষের কাছে বেগম জিয়ার সমস্ত বাংলাদেশে যে ওনাকে চিকিৎসা করা হয়েছে সেই চিকিৎসার কাগজপত্র হস্তান্তর করেন। ডাক্তাররা কাগজপত্র হস্তান্তর করে এখন তারা পর্যবেক্ষণ করছে। আমরা এখন লন্ডন ক্লিনিকের সামনে দাঁড়িয়ে আছি। এখনও লন্ডন ক্লিনিকের ভিতরে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ, অন্যান্য চিকিৎসকরা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য কয়েকজন সিনিয়র নেতা এখনও লন্ডন ক্লিনিকের ভিতরে আছেন। তারা এখনও বের হননি। আমরা অপেক্ষা করছিলাম তারা যদি বের হতেন তাহলে আমরা তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু আমরা পারিনি। আপনি জানেন লন্ডন ক্লিনিকের একটি ইতিহাস আমি আপনাকে দিয়ে রাখি। লন্ডন ক্লিনিকে যুক্তরাজ্যের মধ্যে সবচেয়ে একটি প্রাচীন ক্লিনিক। 1933 সালে এই ক্লিনিকটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এখানকার এটি যুক্তরাজ্যের সবচেয়ে অভিজাত ক্লিনিক হিসাবে বলা হয়। এখানে যুক্তরাজ্যের রাজ পরিবারের সদস্যরা আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাই যে কি কি রোগের চিকিৎসা নেবেন বেগম খালেদা জিয়া, সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা, আর কতদিন লাগতে পারে লন্ডন ক্লিনিকে, বিস্তারিত। আমি এখনো এই কতদিন লাগতে পারে এ সম্পর্কে আপনাকে এই মুহূর্তে আপডেট দিতে পারবো না, কেননা এটা যেহেতু চিকিৎসার বিষয়। ওনার ব্যক্তিগত চিকিৎসক এখানে এসেছেন ডাক্তার জাহিদ, ওনার মন্তব্য ছাড়া আমরা তো আপনাকে বলতে পারবো না। তো আমরা ধারণা করতেছি বেগম জিয়া প্রাথমিক পর্যায়ে 2 থেকে 3 দিন এই ক্লিনিকে চিকিৎসা নেবেন। এরপরে ওনার বড় ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ওনার পুত্রবধূ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানের সাথে বাসায় কিছুদিন, হয়তো কিছু সময় বিশ্রাম নিয়ে। আপনি বলছিলেন যে লন্ডন ক্লিনিকের সামনে অসংখ্য নেতাকর্মী জড়ো হয়েছেন। লন্ডনে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা কি বলছেন? লন্ডনের নেতাকর্মীরা বলছেন তারা অনেকে যারা জুনিয়র নেতাকর্মী তারা বলেছেন বেগম খালেদাকে তারা ইতিহাসে সাক্ষী হয়ে আছেন। অনেক নেতাকর্মীর চোখে বেগম খালেদা জিয়া যখন হিথ্রো এয়ারপোর্ট থেকে বের হয়ে আসেন তখন তাদের চোখে আমরা আনন্দের অশ্রু দেখেছি। তারা বলেছেন বেগম জিয়াকে কাছে পেয়ে তারা মহান আল্লাহর কাছে প্রথমে শুকরিয়া জানাচ্ছেন। তারা সকলেই আশা প্রকাশ করছেন বেগম জিয়া অচিরেই সুস্থ হয়ে দলের নেতৃত্ব ধরবেন এবং দেশের হাল ধরবেন। এবং যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে মিলাদ মাহফিল
এবং দোয়া পরিচালনা করার জন্য তারা দলীয়ভাবে নির্দেশনা দিয়েছে। ইতিমধ্যে এই নির্দেশনাটি আজকে থেকে কার্যকর হবে এবং বেগম জিয়া যতদিন পর্যন্ত যুক্তরাজ্যে থাকবেন ততদিন তারা মিলাদ এবং দোয়ার মাধ্যমে বেগম জিয়ার রোগ মুক্তি কামনা করছেন। কাইয়ুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।